আজকে এমি একাডেমির অনুষ্ঠান কি বলবেন এই বিষয়ে? মানে একটা দুর্দান্ত মানে একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে একটা সেমিনারটা হচ্ছে। এই সেমিনার আমাদের স্টেটকে এগিয়ে দেবে। আমি মনে করি এডুকেশনে ডিসকাশন হচ্ছে অত্যন্ত জরুরি এবং এর সমস্ত এক্সপার্টরা তাদের ওপিনিয়ন দিয়ে বিষয়টা হবে। আমি মনে করি আগের বক্তা খুব সুন্দর বলছিলেন যে আমাদের দেশে একটা ধারণা আছে যে একাডেমিক সার্টিফিকেটই বোধ হয় একটা এডুকেশনের মাপকাঠি। আমরা একটু দেখেছি যে ডিসকাশন, আমি নিজেও দেখেছি, এবং 40 বছর আমি জনপ্রতিনিধি, 45 বছর আমার রাজনৈতিক পলিটিক্যাল জ্ঞানও যখন আলোচনা করি তার থেকে অনেকটা আমাদের কাছে বিষয়টাকে লাগে। এখন জানি যে অমর্ত্য সেনের নোবেল পুরস্কার প্রাপ্তি এটা ঘটনা। অনেক কিছু বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে খুব আকর্ষণ করেছে। একটা হচ্ছে, একটা ধারণা ছিল যে একটা দেশ উন্নত হতে গেলে পার ক্যাপিটা ইনকাম, তিনি বললেন এটা রং কনসেপ্ট। একটা দেশ উন্নত হতে গেলে পার ক্যাপিটা এডুকেশন, আর সমাজের অর্ধেক অংশ মহিলা, তাদের যদি উৎপাদনে না আনা যায়, এই দুটো কনসেপ্ট অনেকগুলো বিষয়ের মধ্যে এই দুটো বিষয় একটা আমাদের মতো পিছিয়ে পড়া দেশের একজন মানুষকে নোবেল পুরস্কার পেতে অর্থনীতিতে সাহায্য করবে। ফলে এডুকেশন সবসময় একটা অত্যন্ত পরিমাণে জরুরি, এবং আমাদের দেশ আজকে এগোচ্ছে আইটি সেক্টরে। আমরা আমেরিকার থেকে এগিয়ে এগিয়ে আমাদের মেধা ইত্যাদি। ওয়েস্ট বেঙ্গলে আমাদের ইনভেস্টমেন্ট, আমাদের গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট আজকে দেখুন, প্রাইমারিতে আমাদের ইনভেস্টমেন্ট, সেকেন্ডারিতে আমাদের ইনভেস্টমেন্ট, ছাত্রছাত্রীদের কাছে আমাদের এবিলিটিস পৌঁছে দেওয়া, সবটা দিস ইজ এ মুভমেন্ট। এটা আমাদের মানুষের জন্য আমরা করছি। স্বাধীনতার এত বছর বাদেও আজকে বিষয়টা আমাদেরকে নানা কারণে সব জায়গায় সমস্যা আছে আমাদের স্টেটে। স্কুলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর শিক্ষার ওপর তার কাজকর্ম, তার বিষয় আজকে যদি ভাবেন মেয়েদের শিক্ষা, আমি নিজে একটা ধরুন ছোট্ট জায়গায় একটা ক্যাম্প অর্গানাইজ করি, মাধ্যমিক ছাত্রদের ওরিয়েন্টেশন খুবই জন্য। সেখানে আমি দেখেছি যে সেখানে জয়েন করে যারা লাইন্সের স্টুডেন্টস হচ্ছে মানে মেয়েরা মেয়েরা এটা একটা অত্যন্ত পরিমাণে আমাদের রাজ্যের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং তার সঙ্গে সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো তারা যে ছাত্রছাত্রী তৈরি করছে তাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, জায়গা আছে। আমি ব্যক্তিগত আমি কি বিশ্বাস করেছি, আমি তো বিশ্বাস করি এডুকেশন সবার জন্য হলে ভালো, সবার এবিলিটিস চলবে। কারণ আমাদের দেশে দেখুন এই সমস্যা আছে, এটা নিয়ে কোনো বিতর্ক হবে কিনা জানি না। আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের বলি, তাও 7টা সাবজেক্টের পরীক্ষা, কারোর বাবা 14খানা শিক্ষক রাখেন আর কারোর একটা শিক্ষক নেই। আনইভেন কম্পিটিশান, আপনার কাছে সুযোগ কম কিন্তু কম্পিটিশানটা আনইভেন। আমরা তার মধ্যেই লড়াই করে বিষয়টাকে করি। এসব সংস্থা নানা কারণে করেছেন, বিষয়টাকে করেছেন। নিউ টাউন জুড়ে যেমন শহর হচ্ছে, তার সঙ্গে এডুকেশন হাবের মধ্যে একটা বিষয়টাকে করা হচ্ছে। সবটাকে নিয়ে এই সেমিনার সাকসেসফুল হবে, এবং এই সেমিনার ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের স্টেটকে এগিয়ে দেবে। আমি এই মুহূর্তে ইএমই একাডেমি যে এই ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? এটাকে একটা খুবই ইনোভেটিভ আইডিয়া বলে আমি মনে করি। আমি তাদের অ্যাপ্রিসিয়েট করছি, তাদের পাশে আমি আছি। ওদের সঙ্গে আমার পরিচয় আগে থেকেই আছে। আমি নিজেকে আই মাইসেলফ ডিমান্ড যে আই মাইসেলফ পার্সন অফ দি ইএমআই। আমি ওদের সঙ্গে থাকবো এবং আমি আরও ব্যাপারটাকে রাখবো। ওদের সাথে আমি কথা বলছি এরকম সেমিনার ছাড়া। এইটা একটা অত্যন্ত জরুরি আজকের দিনে। আজকে বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির যুগে স্কিল ডেভেলপমেন্ট এটা অত্যন্ত জরুরি। যে কাজটা আমাদের রাজ্যেও আমরা করছি, স্বনির্ভর গোষ্ঠী, স্কিল ডেভেলপমেন্ট, এগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাও টেকনিক্যাল সাউন্ড হওয়া দরকার। ওনাদের সাথে আমরা পরামর্শ করবো, আলোচনা করবো গ্রাসরুট লেভেলে এটাকে আমরা নিয়ে যেতে পারি কিনা, আরও কাজ